মুসলমান বন্ধুরে, আপনি আমি আজকে ওই মালিকের ইবাদত করা বাদ দিয়া আজকে আপনি আমি কোন দুনিয়ার মায়ায় পড়েছি। আজকে আপনি আমি গুনাহ করি, আপনার আমার মা বাবা ভাই বোন গুনাহ করে, আপনার আমার বন্ধু বান্ধব গুনাহ করে। ভাইজান, আপনি আমি যতই বড় বড় গুনাহ করি না কেন, যতই ছোট ছোট গুনাহ করি না কেন, আপনার আমার গুনার খবর এই দুনিয়ার জমিনে কেউ জানে না। এই দুনিয়ার জমিনে জানেন তিনি, আসমান জমিনের মালিক তিনি। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। ভাই গো, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা যায়। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। কিন্তু রে বন্ধু, আমার নবী বলেন, উম্মত শুনিয়া লও, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির খবর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, পুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির খবর ভালো না, যেই বান্দা বান্দির মিজান ভালো না, ওই বান্দা বান্দি হইল জাহান্নামী। আর মুসলমান, এর যুবকের মা, আর কত গুনাহ করলে, আর কত গুনাহ করলে আপনার অন্তর ঠান্ডা হবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ইমানদার বান্দা বান্দি, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হইল, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে মানুষের হাতের আঙ্গুল পুড়ে যায়, কিন্তু বন্ধু জাহান্নামের আগুন মানুষের হাতে লাগা মাত্র কলিজা পর্যন্ত পুড়ে যায়। ভাইরি, তুমি আমি কিন্তু জাহান্নামে মানে জাহান্নামকে ভয় করি না, কিন্তু বাদান্দি এই দেশের ওলামায়ে কেরাম বলে, এই দেশের ওলামায়ে কেরামদের মুরব্বিদের মুরব্বি, তাদের মুরব্বি বাদান্নে আমার আকাবির ওলামা আসলাফ বুজুর্গরা, ভাই গো, তাবে তাবিরা, আইম্মায়ে মুস্তাহিদরা, নবীজির সাহাবীরা আল্লাহর জাহান্নামকে কি পরিমাণ ভয় করত, তারা গুনাহগুলোকে কি পরিমাণ ভয় করত। শুধু সাহাবী নয়, আমার নবীও গুনাহকে কি পরিমাণ ভয় পাইত। আপনি আমি যেই নবীর উম্মত, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণায় নবীজির গায়ে প্রচন্ড জ্বর। আমার নবীজি জ্বরে থর 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 কইরা কাঁপতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর, এরে ওমর, এরে আলী, এই মদিনাবাসীকে খবর দাও, আমি নবীজি সবার সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই গো, এই কথা বলা মাত্র মক্কা মদিনার জমিনে এলান হইয়া গেল, নবীজি তোমাদের সঙ্গে কথা বলবে। আর বন্ধু, মদিনার জমিনে ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, সকল মানুষ ওই জায়গার মধ্যে দাঁড়াম মানে বৈশা গেছে। আল্লাহর নবী বাদান্নে আমার জোরে আল্লাহর নবী থরথর করে কাঁপতেছে। আমার নবীজি হযরত আলীর ঘাড়ের উপরে আল্লাহর নবী ভার দিয়া আল্লাহর নবী আইসা দাঁড়ায় গেছে। আপনারা যেমন এই জায়গায় আমার সামনে বৈশা আছে, আমি যেমন আপনাদের সামনে কথা বলতেছি, আপনার আমার মায়ের নবী, আপনার আমার দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন এই জায়গার মধ্যে আসিয়া আল্লাহর বান্দা সাহাবীদেরকে উদ্দেশ্য করে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মদিনাবাসী সালামটা নিয়ে নিল। এরা বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, সালাম নেওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে আমি নবীজি তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। এরা বন্ধু, কিতাব প্রমাণ করে আল্লাহর নবী যখনই এই কথা বলছে,
এই কথা বলা মাত্র বাদান্নে আমার মদিনার জমিনে নারী বলেন পুরুষ বলেন ছোট বলেন বড় বলেন সবাই ইতিমের মতন ডুকরে ডুকরে কান্দে একজন আরেকজনকে ডাকে দিয়ে কই বাইরি মদিনা অন্ধকার হইয়া যাবে কি আমাদের নামাজের ইমামতি করবে আরে বন্ধু আমার বাইরা আমার বাবাজিরা রে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে আরে সাহাবী কেউ একদিন পরে যাব কেউ একদিন আগে যাব কিন্তু এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে কিন্তু সাহাবী আমি নবী যাওয়ার আগে আমি নবীজি তোমাদের কাছে থেকে একটু মাপ চেয়ে নিতে চাই কারণ হইল আমি নবীজি যদি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে যায় আমার আল্লাহ লজ্জা পাবে না 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 আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাব না একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আব্দুর রাকিব এই বক্সটা ঘুরাতে দিই আমার নবী যেই নবী রাহমাতুল লিল আলামিন যেই নবী খাতামুন নবিয়্যিন যেই নবী গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে চাই না বলেন তো দেখি আপনি আমি ওই নবীর উম্মত কি এমন আমল করছি যে আমল নিয়ে আপনি আল্লাহর জান্নাতে বলেন কি এমন আমল আছে না না আছে রোজা না আছে হজ না আছে যাকাত কি এমন আমল আছে বলেন কি এমন আমল আছে যে আমলটা নিয়ে আপনি জান্নাতে যাবেন এমন কোন আমল আপনার আমার কাছে কথা বলেন আছে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আপনার আমার মায়ের নবী ডাক দি কই সাহাবী আমি নবী চলে যাব কিন্তু যাওয়ার আগে আমি নবীজি তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই এরে সাহাবী তোমাদের ভিতরে যদি কোনো সাহাবী আমি নবীর সঙ্গে যদি পানা দানা থেকে থাকে আমি নবীরে বলো আমি নবী তোমাদের পানা দানা মিটিয়ে দিব এ জয়পুরহাটের যুবক কলিজার টুকরা মুরব্বী আর কলিজার টুকরা মা বোনেরা আল্লাহর নবীর একজন সাহাবী ডাক দি কই নবী গো আপনার সঙ্গে আমার কিছু পানা দানা আছে ডাক দি কই সাহাবী রে কি পানা দানা আছে জলদি করে বলো না ডাক দি কই সাহাবী কি পানা দানা আছে জলদি করে বলো না সাহাবী ডাক দি কই হুজুর আপনি আর আমি একদিন আসরের নামাজ পড়ার পরে আমরা দুজন মসজিদ থেকে বাজারে যাইতেছিলাম নবী গো ইতিমধ্যে একজন সাহেলকারী একজন ভিক্ষুক ব্যক্তি আপনার কাছে হাত পেতেছিল হুজুর ওই সময় আপনার কাছে কোনো মাল ছিল না ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার কাছ থেকে কিছু মাল খাওলাত করিয়া আপনি ওই আল্লাহর বান্দাকে দিয়েছেন আল্লাহর নবী ডাক দি কই আলী রে তুমি জলদি কইরা ফাতেমার কাছে যাও আমার ব্যক্তি কোষাগার থেকে আমার এই সাহাবী ভাইয়ের পাওনা খানা মিটিয়া দাও একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আর আমার বাংলাদেশে হাই হাই রে যদি এক দোকানের টাকা পায় ওই দোকানে তার কোনোদিন যাবে না কথা কয় জয়পুরহাটে যদি স্টেশনের যে দোকান আছে এই দোকানে যদি টাকা পায় এই পথ দেওয়ার যাবেন দরকার মাইক্রো স্ট্যান্ডে ঘুরে যাবে কথা জিন্দিগি তো দায়িত্ব আর যদি একটু ধনী হয় সারাদিন সারা বছর দেখবেন ব্যবসা করে জাকজমক ব্যবসা আর রমজান মাস আসলে হুজুর কই ব্যবসার মধ্যে বরকত কথা রমজান মাস আসলে ব্যবসার মধ্যে দেখবেন ঈদের 3 দিন আগে
সন্তানরে দিবে 1 লাখ, ছেলেরে দিবে 1 লাখ, বেটিরে দিবে 1 লাখ, বউরে দিবে 1 লাখ। ঈদের দিনে সকালবেলা গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, কত প্রকারের গোস্ত। ঈদের মাঠে যাওয়ার আগে খালি কথা 1 ঘন্টা পর পর জামা চেঞ্জ করে, কিন্তু ওনার বাড়ি পাশের বাড়িতে হাজার এলাকায় হাজার হাজার মানুষ, নতুন জামা নাই, কাপড় নাই, ঘরে খানা নাই, ও বারবার কাপড় চেঞ্জ করে ডাকতে, এই দেখো তো এটা আমাকে কেমন লাগছে। এই নামাজ কালাম পইরাই জম্মের খাওয়া খায়, জম্মের কি খাওয়া খায়, এই জম্মের খাওয়া খাইয়া আহারে রাত্রিবেলা যখন ঘুমায় দেয়, হঠাৎ করে বুকের ব্যথা, বুক জাম করছে, জয়পুরহাট মেডিকেল, জয়পুরহাট মেডিকেল জব, ডাইরেক্ট বগুড়া, বগুড়া জব ঢাকা। কত ঢাকাতে যাওয়ার পরে বউরে ফোন দিছে, জান জয়পুরহাট ব্যাংকের ভিতর আমার 1 কোটি টাকা আছে, তাড়াতাড়ি 50 লাখ লইয়া ঢাকায় চলে আয়, আমি মরতে চাই না। কথা আপনার ব্যবসার মধ্যে বরকত নাই। আপনার বেটিরে 1 লাখ দিলেন, বেটারে দিলেন 1 লাখ, বউরে দিলেন 1 লাখ। আপনার বাড়িতে 1 কেজি গোস্ত হইলে হয়ে যাব, বিভিন্ন গোস্ত 10 কেজি করে কিনছেন, এই টাকা কই পান? এটা কার টাকা? এই টাকা হলো এতিমের টাকা। কথা বলেন ঠিক কিনা? আরে এতিমের মাল, এটা মাল না, এটা আগুন। এতিমের মাল আপনি বলেন ব্যবসার মধ্যে বরকত হয় না, এতিমের যাকাত দেন মানে দেওয়ার ভয়ে বলেন ব্যবসার মধ্যে বরকত হয় না। বরকত তো অবশ্যই হয়। এই মাল এতিমের মাল খায় কে? আপনি খান, আপনার ছেলে খায়, আপনার মেয়ে খায়, আপনার স্ত্রী খায়। এই জন্য দেখবেন কয়েকদিন পরে দেখবেন আয় আয় ঘুমের ভিতরে বুকের ব্যথা, কথা কয়, দেখবেন হঠাৎ করে স্ট্রোক করে 1 হাত নাই, দেখবেন ঈদের ভিতরে বেটারে একটা গাড়ি কিনে দিছে, বাপরে বাপ, পালসার, ইয়ামাহা, বেটা চালাইতে লাগে এমন তাকে একটা উটুস খাইছে ইটের লগে। কি কথা বলে, ইটের লগে উটুস খায়, দেখতেছে 1 ঠ্যাং না। এতিমের মাল, এটা বিষ, এটা আগুন। আর এতিমের মাল যারা ভক্ষণ করবে দুনিয়াতেও শান্তি পাবেন না, আখিরাতেও শান্তি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আরেকটা এতিমের মাল আছে, দেখবেন আমাদের সমাজের ভিতরে কিছু কিছু বড় ভাই আছে, বাপ মা ছোট রাইখা যখন মারা যায়, দেখবেন 20 বিঘা 25 বিঘা জমি আছে, জয়পুরহাটে মার্কেট আছে, ছোট ভাই বোনদেরকে মানুষ করে। ওনার বেটারে ঢাকাতে পড়ায়, বেটারে প্রতি মাসে দেয় 1 লাখ, আর ভাই বোনের লেখাপড়ার টাকা চাইলে কথা কয়। আর ও ব্যবসা কইরা 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 জয়পুরহাটে ব্যবসা করে, ঢাকাতে বিল্ডিং বানায়। ভাইগুলো যখন একটু বড় হয়েছে, যখন জমির ভাগ যখন দেয়, কয় ভাই রে আমি তোর কষ্ট করে মানুষ করছি, কষ্ট করে মানুষ করছি, জয়পুরহাটে যে দোকানগুলো আছে এগুলো আমার আছে, আমারই থাক, তোমরা এই মধ্য বালুপাড়া যে জমিগুলো আছে এগুলো নাও। কথা এলাকার মুরব্বীরা যদি কয় বাবা তুমি যে ঢাকাতে যে 5টা ফ্ল্যাট কিনছো এগুলার ভাগ দাওয়ান লাগবে না? আপনি কি জানেন কত কষ্ট করে কিনছি, কত কষ্ট করে কিনছি। আরে সুর, বাপে যে 30 বিঘা জমি শহরের মধ্যে রাইখা গেছে, মিল ফ্যাক্টরি রাইখা গেছে, 50 বছর তুই খাইছস, এটা লাভ কই? কথা কয় না কেন? এতিম ভাইদের যারা মাল ভক্ষণ করেন, এতিম বোনদের যারা মাল ভক্ষণ করেন, দেখবেন এই ভাইগুলা বয়স কইলে দেখবেন এমন স্ট্রোক করছে, কারো চিন্তা পারে না। কথা দেখবেন কয়দিন পরে ঘুমের মধ্যে হাত, হুজুর কথা কি খারাপ কইছি? দেখবেন আবার কদিন পরে দেখবেন হাই হাই রে, দেখবেন এমন অবস্থা কিডনির পাথর। কথা এগুলো সব কিছু হইল এতিমের মাল ভক্ষণ করার কারণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন
ফিদিয়াতু তুআম মিসকিন। মিসকিনের হক তুমি নষ্ট। আমার আল্লাহ তো আমার আল্লাহ বন্ধুকে পাঠাইছে। আমার আল্লাহ যেখানে লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে লিখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ লিখছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পরে লিখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর খলিল। ওই নবী যদি গুনাহ লইয়া কবরে যাইতে না চায়, বলেন জয়পুরহাটের যুবক ভাইরা, বলেন কুলিদার টুকরা মুরব্বীরা, আপনার আমার কাছে কি এমন আমল আছে? সারা জিন্দেগি সুদ খাইছি, ঘুষ খাইছি, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, হারাম খাইতে খাইতে এমন পর্যায়ে গেছি যে সেজদা দিতেও বালা লাগে। কথা কয় নাকি? অথচ নাম শুনছেন হযরত আবু বকর, ওমর, ওসমান। রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজে সেজদাটা লাগায় আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট কানা বাতিল হয়ে গেছে। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী সেজদায় পড়িয়া কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমার জাহান্নামের টিকিট খানা বাতিল হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দেখেন সাহাবীরা কেমন তাকওয়াবান ছিলেন, তাদের অন্তরের মধ্যে কি পরিমাণ আল্লাহর ভয় ছিলেন। বাজানে আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, একদিন আবু বকরের পেটে প্রচন্ড ক্ষুধা। একজন খাদেম হযরত আবু বকরের সামনে কিছু খানা আইনা দিছে। হযরত আবু বকর ক্ষুধার যন্ত্রণায় ওই খানাটা খাওয়ার পরে হযরত আবু বকর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছে। ভাই গো, আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি প্রতিদিন আমার কাছে খানা খান, আপনি প্রতিদিন আমারে জিজ্ঞাসা করেন, হুজুর আমি এই খানা কোথা থেকে আনছি, কিন্তু আজকে আপনি আমারে জিজ্ঞাসা না করে কেন খানা খেয়ে নিলেন গো? হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, আজ 3টা দিন হইল আমি আবু বকরের মুখ দিয়ে কোনো পেটে খাবার নামে নাই। ভাই গো, এইবার বলো বলো তুমি এই খানা কোথা থেকে এনেছো? ডাক দিয়ে কই, হুজুর আমি যখন মুসলমান হওয়ার আগে, আমি যখন কাফির ছিলাম, আমি যখন ইহুদি ছিলাম, হুজুর জাদুবিদ্যার কারণে আমি একজন ব্যক্তিকে তদবির করেছিলাম। ওই ব্যক্তি ওই সময় আমাকে পায় না। অনেকদিন পর আল্লাহর ওই বান্দার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। সেই দিনের ওই কাজের বিনিময় আমারে এই কিছু খানা আমারে হাদিয়া দিয়েছে, ওই খানা আমি আপনারে দিয়েছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর জমিনের মধ্যে পড়িয়া ডুকরে ডুকরে চিৎকার দিয়া দিয়া কান্দে। কান্নার আওয়াজ শুনিয়া মদিনার জমিনে হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান সহ অন্যান্য সাহাবীরা হাজির হইয়া গেছে। ডাক দিয়ে কই, আবু বকর তুমি এমন করে ডুকরে ডুকরে কেন চিৎকার দিয়া কাঁদতেছো, বলো না? আবু বকর ডাক দিয়ে কই, সাহাবী ভাই, আজ থেকে আমি আবু বকরের কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ডাক দিয়ে কই, কেন কবুল হবে না বলো না? ডাক দিয়ে কই, তোমরা জানো না আমার নবীজির হাদিস, আমার নবী বইলা গেছে, হারাম মানে হারাম টাকা, হারাম রুজি রোজগারের রক্ত এবং মাংস শরীরের দ্বারা কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এরে সাহাবী, আমি আজকে হারাম একটা জিনিস খাইছি রে সাহাবী, আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আরে বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু
তাআলা আনহু ঘটনাটি শোনার পর হযরত আবু বকরকে বেশি বেশি পানি খাওয়াইতেছে। খাওয়ানোর পর এই দুইটা আঙ্গুল গলার ভিতরে ঢুকাইয়া বারবার খানা বাইর করতেছে। এমন যখন কয়েকবার যখন অতীত হয়ে গেছে, হযরত আবু বকর একদম নার্ভাস হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে কই আলী রে, এইরকম যদি করতেই থাকো আবু বকর কিন্তু মারা যাবে। এরে আলী, যতটুকু খাবার ততটুকু তো বাইর হয়েছে, বাকি যেখানে আছে হয়তো বা নাও থাকতে পারে। হযরত আবু বকর তো ইচ্ছা করে খাই না, হযরত আবু বকর না জেনে খেয়েছে। আবু বকর তুমি আল্লাহর কাছে তওবা করো। আরে বন্ধু, আমার বেইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর সমস্ত সাহাবীরা যখন চলে গেছে, কিতাব প্রমাণ করে ঘরের ভিতরে যাইয়া হযরত আবু বকর বারবার গলার মধ্যে পানি দেয়, আবার লোক ঢুকা দিয়ে বাইর করে খানা বাইর করে ফেলিয়ে দেয়, আর ডাক দিয়ে কই আল্লাহ আমি হারাম খাইছি, তুমি আমারে মাফ করিয়া দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাদের জিন্দেগি কেমন, আমাদের জিন্দেগি কেমন? সামান্য একটু হারাম খেয়েছে, হারাম। বলেন এই দুনিয়াতে যত কি এমন গুনাহ আছে করি নাই আমরা, কিন্তু মুরব্বী এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। আপনিও চিরদিন থাকতে পারবেন না, আমিও চিরদিন থাকতে পারবো। কথা থাকতে পারবেন? আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, আপনি লোহার ঘর তৈরি করবেন। হুজুর শেষ করে দেবেন? হ্যাঁ কেন মাস বড় বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী এই কথা বলার পর সাহাবীর দানা পানা যখন মিটিয়া দিল, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরে, তোমাদের মধ্যে আসুনি এমন কোন সাহাবী আমি নবীর সঙ্গে আর কি কিছু দানা পানা আছে? সাহাবী ডাক দিয়ে কই হুজুর আপনার সঙ্গে আমার কিছু দানা পানা আছে গো নবীজি। ডাক দিয়ে কই সাহাবী রে, কি দানা পানা আছে জলদি করে বলো। সাহাবী ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলেন, আমিও যুদ্ধের ময়দানে গেছিলাম। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোড়ার পিঠে চড়িয়া সওয়ার করতেছিলেন। আপনি হুজুর এই লাঠি লইয়া যখন ঘোড়ার পিঠে করিয়া যখন যাইতেছিলেন, আপনার এই লাতের ঘাটি, আপনার এই হাতের লাঠি আমি নবীদের পিঠের মধ্যে আঘাত লাগছে গো নবীজি। আল্লাহর নবী ডাক দি কই আলী রে, তুমি জলদি করে ফাতেমাকে দিয়ে বলে দাও আমি নবীর লাঠিটা যেন জলদি কইরা দেয়। হে বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে দিয়ে বলে, ফাতেমা রে, আমার নবী পাগল হইয়া গেছে, তোমার বাবার লাঠি কানা দাও। ফাতেমা ডাক দিয়ে কই স্বামী গো, এই লাঠি দিয়ে কি করবা বলো না। ডাক দিয়ে কই বিবি রে, এই লাঠি দিয়ে তোমার বাবারই সাহাবী আঘাত করবে। আ বন্ধু, ফাতেমা ডাক দিয়ে কই ইমাম হাসান, আরে ইমাম হুসাইন, তোমরা জলদি করে কোথায় গো বাবা, তোমরা জলদি করে চলে আসো। ডাক দিয়ে কই মা গো, কি হইছে মা, জলদি করে বলো না। ডাক দিয়ে কই বাবা গো, তোমরা জলদি করে চইলা দাও, কোন এক সাহাবী তোমার নানার গায়ে লাঠির আঘাত করবে। আর ইমাম হাসান, আরে হুসাইন, আমি মা তোদেরকে হুকুম দিয়া দিলাম, তোরা দুনো ভাই জিন্দা থাকতে আমার বাবার পিঠে দাঁতে লাঠির আঘাত লাগে না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ,
সাহাবী আল্লাহর নবীকে মারার জন্য হাঁটি হাঁটি পা পা করে আইতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, সাহাবী তুমি কোন নবীকে মারার জন্য তুমি যাইতে চলেছ? সাহাবী তুমি জানো না? এরে সাহাবী তুমি জানো না যেই নবীর দুঃখের দিনের সাথে ছিলাম আমি আবু বকর, সুখের দিনের সাথে ছিলাম আমি আবু বকর, যেই নবীর মক্কার জমিনে মা ছিল না, বাবা ছিল না, আমি আবু বকর বন্ধু ছিলাম, আমি আবু বকর আছি। কিন্তু আমি আবু বকর জিন্দা থাকতে আমার বন্ধুর গায়ে এই লাঠির আঘাত লাগতে দিব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চট করিয়া আমার ভাইরা তরবারিখানা প্রশ্নমুক্ত করি ডাক দিয়ে কই, সাহাবী এই তরবারিখানা হাতে, এই তরবারিখানা হাতে নাও। আমি উমর কল্লা পেতে দিল, আমি উমর কল্লা দিতে রাজি। আমি উমর জিন্দা থাকতি আমার নবীর হাতি এই লাঠির আঘাত লাগতে দিব না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, ওমর হারাই আলী, তোমরা আমি নবীরে ভালোবাসো? ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনারে অনেক অনেক বেশি ভালোবাসি। ডাক দিয়ে কই, সাহাবী তোমরা যদি আমি নবীরে অনেক বেশি ভালোবাসো তাইলে কি তোমরা যাও আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাই? আরে সাহাবী, আমি নবী যদি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ লজ্জা না রে সাহাবী না, আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে চাই না। হারা বন্ধু আবু বকর কান্দি, ওমর কান্দি, আলী কান্দে, উসমান কান্দে। সাহাবী এক পা দুই পা করিয়া নবীজির সামনে এসে দাঁড়ায় গেছে। আপনার আবার দানের দান পরাণের পরাণ রহমাতুল লিল আলামিন ভিক্ষুকের বোতল লাঠিখানা সামনে দিয়া ডাক দিয়ে কই, সাহাবী এই লাঠিখানা হাতে নাও, আমার পিঠে আঘাত করো। তুমি যদি আবার পিঠে আঘাত যদি না করো, আর এই মুহূর্তে যদি মালিকুল মউত যদি চইলাস, আমি নবীর জিন্দার জীবন যদি লইয়া যাই, এই গুনাহমুক্ত গুনাহযুক্ত জিন্দেগি লইয়া আমি যদি আমার আল্লাহর কাছে দাঁড়াই, আমার আল্লাহ যদি বলে, দোস্ত তুমিও কি গুনাহ করছো, তাইলে আমি আমার আল্লাহর কাছে আমি আমার এই মত দেখাইতে পারবো না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বলতেছে রে কলিদার টুকরা জয়পুরহাটবাসী, আমি আপনাদেরকে কলিদা থেকে ভালোবাসি। আবার কোন দিন আসি বা না আসি, আজকের এই বয়ান আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। এরে কলিদার টুকরা যুবক, এরে কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, কলিদার টুকরা বাবা, আর কত গুনাহ করলি আপনার অন্তর ঠান্ডা হবে? আর কতদিন আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকলি? আর কতদিন রমজানের রোজা থেকে দূরে থাকলে? আর কতদিন বেপরদায় চলাফেরা করলে? মাগো, আর কতদিন পর্দা ছাড়া চলাফেরা করবা? আর কত গুনাহ করবা? এই দুনিয়া থাকার জায়গা নয়,
কেউই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সবাই কালেমা পড়েন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা, মোহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন তো আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এবাদান দেখবেন যেটা তাকবীর দেয় না, মাইক দিছেন এদিকে, হবে না ভাই। আমি তো আপনারা বলি নাই রে ভাই, দিস না, থাক যেমন আছে এমন করে, সুন্দর আছে। কারণ এমনিতেই এই কারি টিভি আইছে রে, কারি টিভি আইছে, সুজন কারি টিভি আসছে, কারি টিভির জাহাঙ্গীর রে আর ক্যামেরা ভিড়াইতে দিবা না, ঠিক আছে? ওরে একদম বাতিল, একদম বাতিল। এই গত কয়দিন আগে মিডিয়ার এই যে মাইক সাউন্ড সিস্টেমের ভাইয়ের সাথে আমার নওগাঁ, জয়পুরহাট, বগুড়ার ভাষা তো দেখছেন, তুই আর আমি সারা ভাষা কথা পায়। আমাদের আঞ্চলিকতার ভাষার মধ্যে তুই শব্দটা কিন্তু প্রিয় শব্দ, কথা পায়। আমাদের নওগাঁ কেরে তুই কোনটি যাক, তুই এর শব্দ আছে না? প্রত্যেকটা জেলার একটা মাতৃভাষা আছে, আছে না বাবা? তো যাই হোক, আমাদের নওগাঁয় একটা প্রোগ্রামে আমি ওয়াজের মধ্যে মাইক আলা এক ছোট ভাই, মানে আমাদের খুব ছোট ভাই, একদম নিয়ারেস্ট পারসন। তো মাইকের একটু ঝামেলা হয়েছে, আমি খেলে কইছি, এই তুই 20 মিনিটের মধ্যে মাইক ঠিক করবি। এই তুই শব্দটা উচ্চারণ হয়েছে, আমার তো বয়সের মিতি ছোট, এরপরেও ওরে আমি ভালোবাসি ওই ডাকটা দিছি, ঠিক আছে? আমার এই ওয়াজটা এই এক মিডিয়া ছাড়ছে, আমার মা, আমার বাপ, আমার ভাই, আমার বোন, আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ছে ফেসবুকে। আমার বন্ধুরা, আফসোস লাগে, খুব আফসোস লাগে, খুব আফসোস। কারণ আমার দেশের, আমার জেলার তো একটা আঞ্চলিক ভাষা আছে। আমি থাকি ঢাকা, ঢাকায় থাকলে আমাদের ভাষা ভিন্ন, যদি এলাকায় এসে যদি ঢাকাইয়া ভাবলই হবো, কথা কয় নাকি? যারা কমেন্ট করেন ওরা মনে হয় খুব শিক্ষিত, এই জন্য ওরা গ্রামের ভাষা বোঝে না। এই জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান। আমাদের নওগাঁ, এরপরে জয়পুরহাট, বগুড়া, এই ভাষাগুলোর তো একটু বোঝা যায়। জান না বরিশাল, জান্না নোয়াখালী, জান্না সিলেট, ওরা কি কইব জান না চট্টগ্রাম। ওরা যদি দুইজন সিলেটে যদি এক লগে কথা কয়, মনে জ্বর উঠে গেছে। এই জন্য আমি ভাই এই আর যাই হোক, আমার গলা থাকুক আর মরুক, মাইক আলার আর কোনোদিন কমনা দে ভাই সাউন্ড হইতেছে, এটা ওয়াদা করছি। আর তোমরা একটা কাজ করবো ভাই, জাহাঙ্গীর যাতে আর কারি টিভিও যাতে আর কোনো ক্যামেরা না লাগাইতে, এটা সুজন ভাই, রনি ভাই, এটা আপনাদের দায়িত্বই থাকবে, কয়ে দিবেন আপনারা, ও যাতে না আসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি ফরজ ইবাদত কার হুকুম? যারা বলেন কার হুকুম? সুন্নত কার হুকুম? এই সুন্নত নবীর তরিকা। কার তরিকা? নবীর তরিকা। বলেন তো দেখি নামাজ পড়া, কথা কয় না। নামাজ পড়া, কোরআন পড়া, কথা কয় না।
নামাজ কি পড়েন না মুসলমান? কথা কথা পড়েন কি পড়েন না? অনেক লোক আছে ডাক দেয় হুজুর নামাজ পড়ি, তাই নাকি? হ্যাঁ। তো জুমার নামাজ পড়ছে? কই পাঁচ ওয়াক্ত না। কই হুজুর মাঝে মধ্যে একটু পড়ি। তুই কোন নামাজ পড়ে? জুমা পড়ে? কয় না। তারাবি? কয় না। ঈদের নামাজ? কই হুজুর একটা নামাজ পড়ি, জানাজার নামাজ। কিসের নামাজ? মুসলমান, নামাজ এমন একটা দামি ইবাদত, নামাজ মুসলমানদের ঈমানকে মজবুত করে দেয়। যে মুসলমানের নামাজ নাই ও কোনোদিন মুসলমান হইতে পারে না। যে মুসলমানের সন্তান নামাজ আদায় করবে না সে মুসলমান না, সে কাফের, কাফের, কাফের। মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় নামাজ, 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 নামাজ। বলেন তো দেখি নামাজ পড়া কত? যাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা, আল্লাহর এই জমিনে আল্লাহর ইসলামের, আল্লাহর কোরআনের একামতে দিন কায়েম করা, পিতামাতার খেদমত করা, পর্দা করা, সুদ খাওয়া। কেউ কেউ কইতে লাগছিল মনে হয় আমার ভাইরা, আমার বন্ধুগণ। আমি আবার রসিকতার মানুষ ভাই। আমি তালে কইছে না? হ্যাঁ, আমি আবার রসিকতার মানুষ ভাই। অন্যান্য বক্তার মতো হাফ ফুলে কথা কইতে পারি। আরে নওগাঁ হোক, জয়পুরা হোক, বগুড়া হোক, এটা তো আমার জেলা। কথা কথা আমার জেলে, ওগুলা আমার জেলে। যদি আমরা কথা না কইতে পারি তো কোন জেলায় কম? কথা বলেন না কেন? যদিও তোমার লুঙ্গি পরে চলি মিয়া, আমার জেলায় আইছে তো নাকি? কম পাওয়ার আছে না একটা? হ্যাঁ, আমার জেলায় আমাদের পাওয়ার হবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা একটু লক্ষ্য করেন, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা ফরজ, পিতামাতার খেদমত করা। জোরে বলেন, পিতামাতার খেদমত করা। আমাদের সমাজে এমন এমন মানুষ আছে আমার ভাইরা, দেখবেন নামাজ মাঝে মধ্যে পড়ে, রোজাও রাখে, হজও ভালো মতন করে, যাকাতও এদিক সেদিক করিয়া, সুদ খায় হোক, ঘুষ খায় হোক, যাকাতও দেয়। আমাদের সমাজে কিছু মহিলারা আছে এদিক সেদিক যেই দিকে দেখ ভালো একটা পর্দাও কিন্তু করে, কিন্তু অধিকাংশ পরিবারে দেখবেন পিতামাতার খেদমত করতে চায়। কথা বলেন, চায়। আমার আল্লাহ বলেন অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মোহাব্বত করো, ভালোবাসো, আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে দেব। আস্তে করে বলেন, পিছনের বাদান একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবী বলেন দুনিয়াতে যেই বান্দা বান্দি পিতামাতাকে খুশি করবে, হাসরের ময়দানে আমি নবী তার জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করব। নবী যার সুপারিশ করবে আর কি কোনো ভয় আছে? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নবী যদি কয় এইটা আবু রাইহান আমার উম্মত না, ফেরেশতারা দাঁড়ায় থাকে, আল্লাহ কইবে কিও দাঁড়ায় আছিস? দাঁড়াও আছে কেন? আলেম মানুষ। আল্লাহ কইব আলেম হইছে তো কি হইছে? আমার নবী বলছে এইটা আমার উম্মত না, এরে ফিডায়া জান্নাতের মধ্যে ঢুকা। কথা বলেন ঠিক কি না? আর একজন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, আমার নবী খালি কইব আল্লাহ এটা আমার উম্মত। আল্লাহ কইব ফেরেশতারা রে, যেই নবী যে উম্মতকে উম্মত বলিয়া দাবি করলো, এই রিকশাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, এ ফকির হোক, গরিব হোক, কৃষক হোক, এর জলদি করিয়া জান্নাতের মধ্যে ঢুকা। আমার ভাইরা, ওই নবী বলেন এই উম্মত, মা বাবা থাকতে কদর করলো, চইলা গেলে পাবা না। কিন্তু আমার বাংলাদেশে কিছু কিছু সন্তান আছে, হাই হাই রে, যখন একটু বাদান একটু বালেগ হইয়া যায়, যখন একটু একটু এদিক সেদিক চোখ দেয়, দেখবেন হঠাৎ করে একটা মেয়ের সঙ্গে ইটিস পিটিস কইরা প্রেম কইরা বিয়া কইরা ওই যে এমন পাকলার মধ্যে পড়ছে, দেখবেন বাদান বাড়িতে মা আছে, বাপ আছে, বাপ মারে একদিন সালাম দেয় না। ওই যে প্রেম করে যে বিয়া করছে, বউ এমন টাইট দেওয়া দিছে, তুমি তোমার বাবার খবর নিবা কি নিবে না জানি না,
কিন্তু আমার মায়েরে দিনে, আমার বাপারে, আমার মায়েরে দিনে 3 বার ফোন দিতে হবে। দেখবেন এই চাপে পড়িয়া এই ফোলা সকালবেলা একবার ফোন দেয়, আব্বা আসসালামু আলাইকুম, কথা রাত্রে একবার ডাক দেখো, আব্বা আসসালামু আলাইকুম। যুবক, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে খেদমত করো, ইসলাম বাধা দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মা বাবার খেদমত করো। কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। থাকতে কদর করো, সইলা গেলে পাবা। আবার এক শ্রেণীর লোক আছে, মা বাবা সন্তানের জন্য দেখবেন জায়গা জমি ভিটা বাড়ি সব কিছু বিক্রি করে। বর্তমানে আমার বাংলাদেশে সরকারি চাকরি লইতে গেলে সর্বনিম্ন 10 লাখ, কয় লাখ, কথা কয় লাখ, আরো জোরে কয় লাখ, 10 লাখ। এই 10 লাখ টাকা কি মায়ের হাতের মোয়া? বাপ মা ঘর বেচা, বাড়ি বেচা, স্বর্ণ বেচা, সন্তানে আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব বানাইছে, সন্তানের জয়পুরহাটের বড় ব্যবসায়িক বানাইছে। সন্তান বিয়া হওয়ার পরে 1 বছর খুব ভালো গেছে, রাত্রিবেলা একদিন ভাত খাইতে বইছে, বউ বইছে ভাত খাইতেছে, স্বামী ভাত খায়, বেডি ভাত খায় না, বেডি ভাত খায়। দেখ দেখো কেউ ভাত খায়, কথা দেখ দেখো কাঁদোকে, কথা আমি কি বলেন, কথা কি বানায় কইতেছি, বানায় কইতেছি। আমার মেয়েরা ডাক দেখো, আমি ভাত খাই না, ডাক দেখো কি হয়েছে, তোর মার বাবার বাড়িতে ভাত খাই না, আমি বিনু করে খাই না। ডাক দেখো কি হয়েছে, আমার মা বাপ কিছু কইছে, কই না, কই কিছু কই নাই, খাই নামলে, খাই নামলে, কথা। যদি খাও, যদি তোমার মা বাপের সঙ্গে খাও, আমার বাপে একটা পালসার গাড়ি দিতে, চাবিটা দাও, 10 লাখ টাকা নিছো আমার বাপতে থেকে, ওই টাকাটা সকালবেলা দিবা। সকালবেলা উঠা আমি বাবার বাদ যাইতাম, এখন এই হিজরা মরদ মাইনকাসি পাত পরে যা ডাক দেখ, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, কথা কয় না। যুবক, কোন মায়ের ভাত দিস না, কোন মায়ের কষ্ট দাও, কোন বাপরে কষ্ট দাও। এই দুনিয়ার জমিনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তোমার আমারে ভালোবাসে, স্বার্থের লোভ, স্বার্থ ছাড়া 2 জন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাপ। এখানে আমার ওস্তাদ সমতুল্য মুরব্বী বৈশা আছে, এখানে অনেক মানুষ আছেন, হুজুরের কাছে দোয়া নেন, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত। সুবহানাল্লাহ পড়েন, দোয়া চাই না বাদান, আমরা কথা কই চাই না। অনেক জয়পুরহাটের অনেক ছাত্র হুজুরের কাছে শুক্রবার, হুজুর একটু দোয়া করেন, পরীক্ষা হইতেছে, দোয়া করেন। আমাদের কাছে অনেকে ফোন দেয়, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র্যাব বানায়। বাইরে আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কেমন করে বুঝামো, কি দিয়ে বুঝামো, কেমন করে বুঝাইলে বুঝবি রে যুবক ভাইয়া? আমার কাছে তো কোনো এলিমও নাই, আমলও নাই, এই কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে কইতেছি। যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তোলে, ওই মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে। এই জয়পুরহাটে তুই আর্মি হবে, পুলিশ হবি, বিডিআর হবি, র্যাব হবি, আজকে রাত্রিবেলা দেয়া ওই মায়ের কাছে মাপ চাই, মায়ের খেদমত করবি, বাবার খেদমত করবে। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম, মোবাইল থাকলে রেকর্ড করে নাও, খাতা কলম থাকলে লিখে নাও। আল্লাহ তুরে তুই যা চাইবি আল্লাহ তোরে তাই বানাইব, কোনদিন তোরে খালি হাতে ফেরত দিবে না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ,
খুব খেয়াল করে শোনা চাই। এরে বন্ধু যুবক, তুমি কেন আল্লাহর ফরজ ইবাদতের মধ্যে তুমি কেন যুবক গাফলতি করবা? এরে যুবক, নামাজ পড়া যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, পিতা মাতার খেদমত করাও আল্লাহর কাছে ফরজ ইবাদত। এরে যুবক, তুমি জানোনি এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল মা আর বাবা। এই জন্য বলে যায়, এই দুনিয়ার জমিনে যে সন্তানের মা নাই বাবা নাই, সেই সন্তানের মতন এতিম আর কেউ নাই রে বন্ধু। মা যার জিন্দা আছে, বাপ যার জিন্দা আছে, এর মতন সুখী, এর মতন দুনিয়ার কেউ নাই। আর জয়পুরহাটের বাবাজিরা, এর যুবক বন্ধু, এর মায়ের বোন, এই জায়গায় জানি না কার জানি কুড়িদার টুকরা বাবা। আমার নবীর কিন্তু বাবা ছিল না, জানি না কার জানি মা নাই। আমার নবীর কিন্তু মা ছিল না। আমার নবী যেমন এতিম, তুমিও কিন্তু এতিম। আমার নবীজি যখনই মায়ের কথা মনে হইত, আমার নবীজি ছোট্ট বাচ্চার মতন ডুকরে ডুকরে কান্না করত, আর আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ তুমি আমার মায়েরে, তুমি আমার বাবারে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় অনেক মা আছেন, অনেক বাবাই আছেন। বাজান রে আমার, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, হাত জোর করে বলে যাই, মা গো, জীবনে কোনোদিন আপনি আপনার নিজের সন্তানকে কোনোদিন আপনি বদদোয়া দিবেন না, ভুলিও দিবেন না, রাগ করেও দিবেন না। কারণ আপনি জানেন না, আপনি মা বাবার জবান এমন দামি জবান, আপনি মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে। আমার আল্লাহ কোনদিন খালি হাতে ফেরত দিবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, কোনো দিকে কোনো নজর নাই। নাম শুনছেন আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ভাই গো, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ যখনই ছোট্ট ছিলেন, একদিন রাত্রিবেলা মা জননী রাত্রিবেলা ঘুমের গভীর ডাক দিন, কই বাইজিদ, আমি মার অনেক পানির পিপাসা পাইছে রে বাইজি, এরে বাইজিদ তুমি আমার একটু পানি আইনা দাও রে বাইজি। আরে বন্ধু, আল্লাহর বান্দা বাইজিদ পানি নেওয়ার জন্য চলে গেছে। পানি আইনা দেখে জনম দুঃখিনী মা ঘুমায় গেছে। আল্লাহর বান্দা ছোট্ট সন্তান বাইজিদ পানি নইয়া দাঁড়ায় গেছে। ফজরের আজান যখন মায়ের কানে গেছে, মায়ের ঘুমটা ভেঙে গেছে। মা নজর কইরা দেখে বাইজি তুই নাগার মধ্যে পানি লইয়া দাঁড়ায় আছে। মা ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কি রাত্রিবেলা ঘুমাও নাই রে বাবা? ডাক দিয়ে কই, না গো মা না। ডাক দিয়ে কই, বাবা তুমি কেন ঘুমাও নাই, তুমি বলো না। ডাক দিয়ে কই, মা গো, তুমি যে আমার কাছে পানি চাইছো, আমি আইসা দেখি তুমি ঘুমায়া গেছো। আমি যদি ঘুমায়া যাইতাম আর তুমি মা যদি ঘুম থেকে জাগা বলতা বাইদি পানি কর, আমি যদি পানি না দিতে পারি, আর হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ যদি আমি বাইদিরে জিজ্ঞাসা করে, বাইজি তোর মা তোরে একদিন পানি চাইছিল, তুই ওই মায়ের পানি খাওয়াইতে পারস না, কিন্তু রে বাইজি ওই মা যেই দিন থাইকা ওই মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তুরে দিছি, ওই দিন থাইকা তোর মার ভালো মতন খাইতেও পারে না, তোমার মা ভালো মতন ঘুমাইতেও পারে না, তোমার মা ওই বালিশের মানে কাতার ধরে ধরে টানছে, বিছানার চাদর ধরে ধরে টানছে। আল্লাহ গো, তোমার দরবারে বলতেছি, তুমি আমার বাইদিদ রে জামানার বড় ওলি বানায় কিতাব প্রমাণ করি
বাইজিদের মা ওই দিন দোয়া করছে, আমার আল্লাহ বাইজিদের জামানার বড় ওলি বানায় দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলি রে যুবক, বাবা মা থাকতে কদর করো, চইলা গেলে কোনোদিন পাবা না। বন্ধু, আমাদের এই উত্তরবঙ্গের একটা ঘটনা আমি তোমাদের কাছে বলে যাই রে বন্ধু। একটা গরিব পরিবারই, দুইটি সন্তান, মা বাবা দিন আনে দিন খাই নোলানে পান্তাবুর। কিন্তু বাবা গো, দুইটা সন্তান এমন মা বাবার পাগল, মা বাবারে এতই ভালোবাসে, এত মহাব্বত করে, কিন্তু মা বাবা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর কাছে ডাক দিয়ে কই, আল্লাহ তুমি আমার সন্তানরে দুনি বানায়া দাও, তুমি আমার সন্তানরে দুনি বানায়া দাও। মায়ের দোয়া, বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। বাদান রে, আমার দুইটা সন্তানের মৃত্যুর, একটা সন্তানে বিদেশে যাবে, মা বাবা নিজের জায়গা জমি ঘর বাড়ি সবকিছু বিক্রয় কইরা দিছে। ভাই গো, এরপরও টাকা লাগবে, কই পাবে টাকা? মা বাবা দুজন রাত্রিবেলা ঘুমায়া চিন্তা করতেছি, হঠাৎ করিয়া জনম দুঃখিনী মা কোথা থেকে জান অনেকগুলো স্বর্ণ আইনা ডাক দিয়ে কই, স্বামী গো, এই স্বর্ণটা তুমি বাজারে লইয়া বিক্রয় করো। স্বামী ডাক দিয়ে কই, বিবি রে, এই স্বর্ণটা তোমার মা তোমার বাবা তোমারে দিছে, এই স্বর্ণ যদি বিক্রয় করো তাইলে তুমি কোথায় পাবা? মা ডাক দিয়ে কই, স্বামী, আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, আমার সন্তান যখন বিদেশে যাবে, আমি মায়ের জন্য এই রকম দামি দামি গয়না কিনে আনবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধু, এইবারে আল্লাহর বান্দা যুবক বিদেশে গেছে, কিন্তু আল্লাহর বান্দা যুবক মা বাবার এত পাগল ছিল, দিনে 3 বার মা বাবার লোকে কথা না বললে থাকতে পারে। সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা 3 বার কথা না বললে থাকতে পারত। ভাই গো, এমন করতে করতে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর যখন অতীত হয়ে গেছে, সন্তান একদিন রাত্রিবেলা ঘুমাইতেছি, হঠাৎ কইরা ঘুমের ভিতরে জনম দুঃখিনী ডাক দিন কই, বাবা গো, আইরে বাবা আই, আমি মায়ের আর একলা ভালো লাগে। সন্তান ঘুম থেকে উঠে মার কথা মনে করিয়া সন্তান খালি কান্দে আর কান্দে। আবার সন্তান ঘুমিয়ে গেছে, ঘুমের গভীরে আবার মা স্বপ্নে দেখে, ডাক দিয়ে কই, ব্যাটারি আইরে বেটায়া, আমি মায়ের আর একা একা ভালো লাগে। সন্তান ঘুম থেকে উঠে ভাইরে ফোন দেয়, বাবারে ফোন দেয়, কেউ তার ফোনটা ধরে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 3 দিন যখন কেউ ফোন ধরে, সন্তান কাগজপত্র কমপ্লিট করিয়া ও বন্ধু বাংলাদেশে ফেরত আসে। ভাই গো, বিমানে ওঠার আগে ওই সন্তান বাড়ি ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে ফোনটা ঢুকেছে। বাবা ডাক দিয়ে কই, ব্যাটারি ডাক দিয়ে কই, আব্বু এত কথা বলার সময় নেই, আমি বাড়ি আইতেছি, তোমাদের যদি মনে চায় আমারে লইতে আইসো। ভাই গো, বাবা আর ভাই দুজন মিলিয়া ঢাকা এয়ারপোর্টে চইলা গেছে। সন্তান প্লেন থেকে নামিয়া ডাইরেক্ট গাড়ির ভিতরে ঢুকিয়া ডাক দিয়ে কই, আব্বু তুমি আর ভাইয়া আইসো, আমার মা কি আমারে নেওয়ার জন্য আসে?
ডাক দিয়ে কই বেটা রে, তোর মা বাড়িতে আছে? আরে বন্ধু ডাক দিয়ে কই বাইরে, আজ 3টা দিন হই তোরে ফোন দে তুই ধরস না, বাবারে দে বাবাও ধরে। ডাক দিয়ে কই বাবা গো, এগুলো কথাবার্তা বন্ধ কর, জলদি চলো, তোমার মা চিন্তা কর। ভাইজান গাড়ি চলতেছিল, সন্তান গাড়ির মধ্যে একটা ব্যাগ খুলিয়া দামি দামি গয়না, দামি দামি গলার হার, দামি দামি চুড়ি, দামি দামি কানের দুল বাইর করিয়া ডাক দিয়ে কই আব্বু গো, এই যে দেখছেন নি কত দামি দামি স্বর্ণের জিনিস। বাপ ডাক দিয়ে কই বেটা, এত দামি দামি জিনিস তুই কি করবি? ডাক দিয়ে কই আব্বু, আপনার কি মনে নাই একদিন আমার মা নিজের গয়না বেচায় আমারে বিদেশ পাঠাইছে। আমার মা ওই দিন কইছিল আমার যেদিন টাকা হইবে আমি আমার মায়ের গয়না কিনে দেব। আজকে আমি আমার মায়ের নিজের হাতে সাজায় দেব। সন্তান যখন বাড়ির দরজায় এসে গাড়ি থামাইছে, সন্তান মামা করে চিৎকার দিয়ে ঘরের মধ্যে গেছে। ডাক দিয়ে কই মা গো, ও মা, এদের নজর করিয়া দেখ রে মা, দেখ তোর সন্তান তোর বাড়িতে এসে। মা কোনো কথা কয় না। আরে বন্ধু, এলাকার কিছু মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা, আমি তোমার সঙ্গে একটু কথা কই। ডাক দিয়ে কই চাচা, সবার সব কথা শুনবো, আগে আমি আমার মায়ের রহমতের চেহারাখানা দেখবো। মুসলমান বন্ধুরে, সন্তান নজর কইরা দেখে ঘরের দুয়ারে বসিয়া বৃদ্ধ বাবা ডুকরি ডুকরি কাঁদে। ডাক দিয়ে কই আব্বু, এই বাড়ির ভিতরে কত মানুষকে দেখতেছি, খালা আছে, ফুপু আছি, ভাই আছে, ভাবি আছে, পাড়া প্রতিবেশী কত মানুষ আছে, কিন্তু আমার মা নাই। আমার মা কই রে আব্বা, আমার মা কই? বাপ কোনো কথা কই না। সন্তান নজর কইরা দেখি ঘরের উঠানের মধ্যে বড় ভাই কেমন জানি গোড়াগড়ি দিয়া কাঁদে। ছোট্ট ভাই দূর দিয়ে দেয়, ডাক দিয়ে কই ভাই রে, তুই কেন কাঁদছিস রে ভাই? কি হইছে রে ভাই? এই বাড়িতে এত মানুষ, সবাই রে আমি দেখি, আমার মায়ের আমি দেখি না। ভাই ডাক দিয়ে কই ভাই রে, আমাদের মা অনেক দূর চলে গেছে, অনেক দূর, বহু দূর। আমাদের মা জীবনে কোনদিন আমাদের দুই ভাইকে আর ভালোবাসবে না। আরে কলিজার টুকরা যুবক, আজকে তুই কোন মায়ের কষ্ট দি, আজকে কোন মায়ের সঙ্গে তুই খারাপ আচরণ, খারাপ আচরণ। আরে কলিজার টুকরা মুরব্বী, মায়ের জন্য কি একটু দিলটা নরম? আপনি ইচ্ছা করে কান্না করতে পারবেন না, যার অন্তরে আল্লাহর মুহাব্বত আছে, নবীর মুহাব্বত আছে, মা বাবার ভালোবাসা আছে, এরাই তো কাঁদবে। বাজার নে আমার এমন কি গুনাহ করতো, অন্তরটা পাথর হয়ে গেছে, দিলটা নরম হয়ে। দুইটা সন্তান
কবরের কাছে যাইয়া ডাক দিয়ে কই মা এই যে দেখো না আমি তোমার সন্তান তোমার কাছে বা জীবনে কোনোদিন আর যাব না ঈদে দেখ রে মা দেখ তোর জন্য কত দামি দামি গয়না কিনছি এই গয়না আমি কারে পরাবো কারে আমি সাজাবো উঠরে মা একটা কেউ কথা হয় না রে সন্তান কবর দইরা কান্দে মানুষগুলি সন্তানের কান্না দেখিয়া কান্দে আমি জানি না রে জয়পুরহাটের যুবক এই ময়দানে কারো জানি কুলিদারি টুকরা কারো জানি বাবা নাই কে বন্ধু এতিম একটু মার জন্য দিলটা নরম করো একদিন তুমি আর আমি ছোট্ট ছিলাম ওই মা বাবা তোমার গুবায় রেখা পদরের নামাজ আদায় করছে তুমি আমি ওয়াগ করে কাঁদছি ওই দিন মা বদর পরে নাই বাবাও পরে নাই জোহর আসর মাগরিব পরে নাই এমন কুইরে কত ওয়াক্ত নামাজ মা বাবা কাজা করছে আজকে ওই মানে বাবা নেই রে যুবক ওই মা কবরে উম্মতের উলামায়ে কেরাম থাকলে জিজ্ঞেস করবেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে আসু বাবা খান্নাবে ঝুলতে হবে আমি জানি না রে এই ময়দানে কার মায়ের কবর জানি জাহান্নামে জ্বলে কারো বাবার কবর জানি জাহান্নামে জ্বলে কার মা জানি নেক নেক হইবে না আজকে কোন দুনিয়ার বিছানায় পইরা আরামের ঘুম ঘুমাইল আমি মায়ের কথা তোর মনে পড়ল না এরা বেটা আমি বাবা তোর জন্য কি না করি না টাকারে টাকা মনে করি নাই হারাম রে হারাম মনে করি নাই সুদকে শুধু মনে করি নাই আর এটা তোর প্রস্তাব পাইখানা আমি মাই আমি বাবা পালন করতে যাই দিনের পর দিন নামাজ কাজা করছে এরা বেটা আমি বাইরে কবরে জাহান্নামের আগুন জ্বলে আমি মা সহ্য করতে পারি না বেটা আমি মায়ের জন্য একটু দোয়া করে বেটা আমি বাবার জন্য একটু দোয়া কর এরা জয়পুরহাটের বাবা জিনা এরা যুবক এরা এখনই টুকরা মুরব্বী ওই মা বেকার নেই রে ওই মায়ের জন্য দোয়া কইরা কে কি আমি মুসাফিরের সঙ্গে বাড়িতে যাবে তুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরই একটা বার দেখায়া দাও আল্লাহ গো তুমি একটু নজর কইরা কোন কোন সন্তান মায়ের জন্য দোয়া কইরা বাড়িতে যাবে একটু হাতটা উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দাও আল্লাহ তুমি দেখো পিতামাতার নেককার সন্তান হাত উঠাইছে ওগো মালিক নাফরমান সন্তান যে যার মনে চলিয়া গেছে আল্লাহ গো তুমি এই নেককার সন্তানদের হাত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও জোরে জোরে বলে না আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ওমালি আমরা গুনাহগার গুনার বোঝা মাথায় লইয়া গল গভীর রাত্রিতে তোমার দরবারে হাত তুলেছি তুমি নজর করিয়ে দেখো না
কত মা কত বোন, কত বাবা কত ভাই, কত যুবক কত যুবতী, শুধু তাই নয় তোমার নবীর ওয়ারিস উলামা হযরত গুলো হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ গো মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও মালিক। এই যুব সমাজদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আমি জানি না এরা কোন মায়ের সন্তান রে আল্লাহ, এদের মা বাবা কত বড় ভাগ্যবান। এরা চাইলে অত্র এলাকার ভিতরে অর্ধ উলঙ্গ নারীরা আনতে পারত, কিন্তু না, এই বান্দাগুলো করে নাই। আল্লাহ গো তোমার ঘর মসজিদের জন্য যুবকরা উলামাদের নিয়ে আনন্দ করলো রে আল্লাহ। মালিক রে এদের মধ্যে যারা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে বরকত দিও, যারা চাকরির জন্য দৌড়াদৌড়ি করে আল্লাহ তুমি চাকরির ব্যবস্থা করে দিও, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিও, যে যে কাজ করে কাজের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করিও। ওগো মালিক ও মেরে আল্লাহ, তোমার ঘর মসজিদে যারা যারা দান করেছে রে আল্লাহ, দান ছোট বুঝি না বড় বুঝি না, যারাই দান করছে নারী পুরুষ, যে যে নিয়তে দান করেছে সকলের নিয়ত তুমি পুরা করিয়া দাও আল্লাহ গো। এখন তো দোয়া করিয়াছি যার মনে চইলা যাবে, আমি জানি না কোন কলিদার টুকরা যুবক ভাই বাড়িতে যাই আম্মা কইরা ডাক দিবে, কলিদার টুকরা আম্মা তার জন্য দরজা খুলবে। মালিক রে আমি জানি না কোন বুট বাড়িতে যাই আব্বা কইয়া ডাক দিবে, আব্বা ঘরের দরজা খুলবে না। আল্লাহ গো আমরা গুনাহগার, তোমার নাম হইল আল্লাহ গফফার। মালিক রে তোমার নামের ওসিলায় আমাদের যাদের মা বাবা দুনিয়াতে নাই কবরটা মাফ করি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। দাদা দাদি না নানি পাড়া প্রতিবেশী ভাই বোন যারা কবরে গেছে কবরগুলোকে মাফ করিয়া দাও মালিক। যাদের মা বাবা জিন্দা আছে আল্লাহ হায়াত বাড়ায়া দাও, শেফা দান করিয়া দাও ও মালিক। আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। আজকের মাহফিলের সভাপতি আয় আল্লাহ কুলিদার টুকরা মুরব্বীকে কবুল কইর ও মালিক। আজকের এই মাহফিলে যারা যারা আলোচনা করেছে ওলামা হযরত সকলকে কবুল কইর আল্লাহ। আমি গুনাহগারের পায় যেই বাড়িতে পড়েছে রে আল্লাহ, ওই বাড়ির প্রত্যেকটা মেহমানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ গো। এখন তো যে যার মনে বাড়ির দিকে রওনা নিব, আমি জানি না কার পিছনে জানি মালিকুল মউত দাঁড়ায় আছে, আমি জানি না কার জন্য জানি গো জয়পুরহাট বাজারে সাদা মার্কিন কাপড় রেডি হইয়াছে, আমি জানি না কার জন্য জানি কোন মসজিদের পালকি খানা বাইনা হয়ে গেছে, আমি জানি না কার জন্য জানি
কোন জঙ্গলের বাসখানা পাকিয়া গেছে রে আল্লাহ জানি না, কার জন্য জানি কোন জমিনের মাটি খানা বাইলা হয়েছে। আল্লাহ জিন্দেগিতে যত গুনাহ করেছি এই গুনার বোঝা লইয়া যদি কবরে যাই, ওই কবরের মাটির চাপ আল্লাহ সহ্য করতে পারব না। মালিক দুনিয়াতে একটু সামান্য একটু রোদের তাপ বেশি হইলে আল্লাহ কত যন্ত্রণা। দুনিয়ার আগুন হাতে লাগলে কত কষ্ট হয়। দুনিয়ার সূর্যের তাপ, দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না। আল্লাহ কেমনে করিয়া জাহান্নামের আগুন সহ্য করব রে আল্লাহ। মালিক করে তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নামের ওসিলায় তুমি আমাদের সকলকে মাফ করিয়া দাও। মালিক রে এই ময়দানে কলিজার টুকরা যুবক যুবতী হাত তুলে ছেড়ে আল্লাহ, বর্তমান ফিতনার জামানায় কলিজার টুকরা যুবক যুবতী ভাই বোনদেরকে গুনাহ থেকে হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। কলিজার টুকরা যুবক যুবতী ভাই বোনদের লেখাপড়ার মধ্যে বরকত দাও। কলিজার টুকরা যুবতী বোনদেরকে সুন্নতি পর্দা করার তৌফিক দান করিয়া দাও। কলিজার টুকরা যুবক যুবতীর অন্তরের ভিতরে আল্লাহ তোমার মহাব্বত, নবীর মহাব্বত, কোরআনের মহাব্বত, মসজিদ মাদ্রাসার মহাব্বত পয়দা করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, যেদিন আমাদের নামে মৌতের চিঠি পাঠাইবা, যেদিন আমাদের নামে মৌতের আজরাইল পাঠাইবা, ওই দিন এই গুনাহগারদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি।